আজকে আমরা ঘুরে দেখবো কম বাজেটে 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুর গাইড। এখানে থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু থাকবে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের যাত্রা হতে চলেছে নবদ্বীপ থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক আমার বাড়ি নবদ্বীপ, তাই নবদ্বীপ থেকে হাওড়া টু এনজিপি হয়ে দার্জিলিং। আজকে এই 2 রাত 3 দিনের এই সুন্দর এপিসোডটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সস্তায়, একদম কম খরচে। এপ্রিল মে মাসের জন্য হতে চলেছে হাওড়া থেকে দার্জিলিং ভায়া ট্রেন। তো চলো এই দুর্দান্ত এই ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণটা হচ্ছে ডিটেলসে থাকবে ট্রেনের টিকিট, যাবো কিসে, ট্রেনের টিকিট, বাসের ভাড়া কত, বাসে কোথায় যাবো, হোটেলে থাকবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে এনজয় করতে থাকো। চলো ট্রেন ঢুকে পড়েছে, দেখতে থাকো, কাটো। 13141 তিস্তা তোষা এক্সপ্রেস। নবদ্বীপ স্টেশনের টাইম ঠিক বিকেল 5টা 6। আর আমাদের যাত্রাপথে নবদ্বীপ থেকে এনজিপির ভাড়া পড়ছে মাত্র 295 টাকা। এই ট্রেনটি প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে ঠিক দুপুর 3টে, আর এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছায় ঠিক রাত্রি 2:30। আমি শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেন ধরলাম নবদ্বীপ স্টেশন থেকে। তোমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বিভিন্ন ট্রেনে আসতে পারো। তার নাম, নাম্বার ও কিছু ট্রেনের রেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া তোমরা এসিতে গেলে মোটামুটি 870 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আজকে আমরা রাতে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। এটি আমাদের নবদ্বীপের একজন ফুড ডেলিভারি বয় সানুদার হেসেল, তার নাম্বারে যোগাযোগ করে আমরা এই খাবারটি বুক করেছিলাম। খাবারটি ছিল অসাধারণ। খাবার খেতে খেতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। হালকা বৃষ্টি মাথায় নিয়ে মেঘাচ্ছন্ন ওয়েদারকে সঙ্গে নিয়ে নামছি আমরা এনজিপি স্টেশন। এখন ওই সময় ঠিক 2:15, আর আমরা এই মুহূর্তে চলেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখান থেকে আমরা আজকে আমাদের ডেস্টিনেশন শুরু হচ্ছে। চলো এখানে ওয়েটিং রুমে 2 ঘন্টা ওয়েট করব, 10 টাকা করে এক একজনের ঘন্টা প্রতি দিয়ে। তারপরে আমরা 5টার সময় বেরিয়ে যাব এখান থেকে শিলিগুড়ি। তারপর 7টার সময় শিলিগুড়ি থেকে আজকে আমাদের দার্জিলিংয়ের লোকাল বাস আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্টেশনের বাইরে স্ট্যান্ডে টোটো রিজার্ভ করতে গেলে ভাড়া অনেক বেশি, তাই আমরা বাইরে থেকে রিজার্ভ করলাম 150 টাকায়। আমরা চলে যাবো এক একটা টোটো রিজার্ভ করে বাস স্ট্যান্ডে, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখন সকাল 5টা 40, আমরা শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে 150 টাকা গাড়ি ভাড়া করে চলে আসলাম শিলিগুড়ি তেনজিং নর্থ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের আজকের বাস রয়েছে দার্জিলিংয়ে যাওয়ার বাস, যেটা সকাল 7টায় অনলাইনে কাটা হয়েছিল। আর এখান থেকে প্রত্যেক দিন সকাল 6:30 থেকে বাস শুরু হয় বিকেল 3:30 পর্যন্ত। আর এই সেম টাইমে দার্জিলিং থেকে আসারও বাস রয়েছে। তোমরা তোমাদের টাইম অনুযায়ী বাসের টিকিট করে নিতে পারো। অনলাইনের বাস একমাত্র সকাল 7টা 8টার বাস, বাদ বাকি সব অফলাইনের বাস, যেটা এই বাস স্ট্যান্ডে 8 নম্বর কাউন্টার দিয়ে কাটতে হবে। 105 টাকা টিকিট। অনলাইন দিয়ে কাটলে জিএসটি অ্যাড হবে, তাই 112 থেকে 13 টাকা পড়বে। তো চলো আমাদের 7টার বাসে টিকিট বুকিং করা রয়েছে। তো চলো আমরা বাসে উঠছি। আজকে শিলিগুড়ি থেকে যে বাসে আমরা যাত্রা করবো সেটি হচ্ছে সরকারি স্টেট বাস দার্জিলিং মেল। দেখতেই পাচ্ছ 105 টাকার টিকিট নিয়ে এই রকেট বাসে আমরা ছুটে চলেছি পাহাড়ি রাস্তায়। আমরা এই রাস্তা দিয়েই উপরে আসলাম রোহিণীতে বাস দাঁড়িয়ে খাওয়ার জন্য, তাই মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো 8 পিস 50 টাকা। 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুরে আমরা প্রথম দিন কি দেখবো, দ্বিতীয় দিন কি দেখবো, তৃতীয় দিন কি দেখবো, গাড়ি ভাড়া কত, ঘুরতে সাইড সিনে খরচ কত, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। 1 থেকে 1.5 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং, স্বপ্নের শহর, শৈল শহর দার্জিলিং। হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে হেঁটে আমরা যাবো আমাদের আজকের যে হোটেল রয়েছে সেই হোটেলে। চলো তোমাদের সঙ্গে সোজা হোটেলে গিয়ে দেখা যাচ্ছে। ফাইনালি প্রবেশ করে গেলাম মেল, দার্জিলিং এর সব থেকে জনপ্রিয় একটি জায়গা মেল রোড। সেই মেলে চলে আসলাম। এইখান দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটলে একদম মেল রোড, মেল। আর এটি হচ্ছে জাকির হোসেন রোড। এই রোড দিয়ে আমরা এই যে এখান দিয়ে উঠে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হোটেল অমনি। এখন ঘড়ির সময় ঠিক 2:05, আর লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চে কি কি রয়েছে, কেমন খাবারের কোয়ালিটি, তার সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, রিভিউ করে দিচ্ছি। তো চলো টেবিলে গিয়ে সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ির সময় ঠিক দুপুর 2টো, চলে এসেছি ডাইনিং হলে, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের দুপুরে লাঞ্চে দেওয়া হয়েছে, যেটা এখানে সবার প্রথমে রয়েছে রাইস, তারপরে এখানে রয়েছে রুই মাছের কালিয়া, রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, ওইখানে লবণ চাটনি রয়েছে। আর এটা বাঁধাকপির একটা তরকারি। আর এখানে সুন্দরভাবে
সাজিয়ে দিয়েছে টিস্যু। এই হচ্ছে আজ হোটেল ওমিনি দুপুরের লাঞ্চের থালি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। ঘড়ির সময় ঠিক বিকেল 5:15 আর বেরিয়ে পড়লাম হোটেল থেকে ম্যালের উদ্দেশ্যে। আর এখন যাবো ম্যালের দিকে একটুখানি তোমাদের সঙ্গে চারিদিকটা ঘুরে দেখাবো, কারণ দার্জিলিং এ ফেমাস একটা জায়গা ম্যাল। এখানে সবাই ফটো তোলে, সেলফি তোলে, আরো রিলস করে, অনেক কিছু করে। তো চলো তোমাদের সঙ্গে ম্যালে গিয়ে দেখা হচ্ছে। দার্জিলিংয়ে এসে তোমরা পায়ে হেঁটে দেখে নেবে ম্যাল মার্কেট ও ম্যালের আশেপাশে মহাকাল মন্দির, মহাকাল মার্কেট, যে সমস্ত কেনাকাটা রয়েছে সেগুলো তোমরা সেরে নেবে প্রথম দিন। কম বাজেটে ঘুরতে এসে সময় বেশি নষ্ট করলে তো হবে না বন্ধুরা, তাহলে খরচা বেড়েই যাবে। তাই আমরা ঘুরে নেব প্রথম দিন এইগুলো। এটি হচ্ছে ম্যালের সেলফি পয়েন্ট। আই লাভ দার্জিলিং। আর এখানে সকলের সেলফি তোলার একটা ধুম লেগে আছে, দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক এখানে সেলফি তুলতে ব্যস্ত। এখানে হয়তো আমরা চান্স পাবো না, দেখতে পাচ্ছি প্রচুর। নিউ মহাকাল মার্কেট। চলো এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো মহাকাল মন্দির। দার্জিলিং এর ফেমাস মন্দির মহাকাল মন্দির। তো চলো রাস্তা দিয়ে সোজা এখান দিয়ে আমরা আসলাম মহাকাল মার্কেটে। যে রাস্তা লেখা আছে সাইনবোর্ড, সেইখান দিয়ে এসে যেটা একদম ম্যালের পাশ দিয়ে চলে আসলো, এই রাস্তা দিয়ে 1 মিনিট এসে এই মহাকাল মার্কেটে দিয়ে উঠে আসছে। দেখতে পাচ্ছি এখানে শ্রী শ্রী মহাকাল মন্দির লেখা আছে। তো চলো আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করি। আমরা এই মহাকাল প্রবেশটার দিকে আমরা হাঁটা শুরু করলাম। নিচের থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মহাকাল মন্দিরের সামনে। সামনে রয়েছে নন্দী মহারাজ, তারই সামনে বাবা ভোলেনাথ মহাকাল রূপে এখানে পূজিত হয়। হচ্ছে মহাকাল মন্দিরে প্রবেশ করছি, হচ্ছে বাবার মন্দির মহাকালেশ্বর। ম্যাল থেকে এসে এই সামনে রয়েছে ভানু ভবন, আর এইখানে রয়েছে চার্চ। দেখতে পাচ্ছ দার্জিলিং এর যে ফেমাস চার্চ, সেই চার্চটি এখানে। আর চার্চের সামনে এখানে রয়েছে একটা সুন্দর মার্কেট। আমরা এখন সেই মার্কেটে প্রবেশ করছি। দুদিকে দুটো মৎস্যকন্যা, মাঝখানে রয়েছে বাগদেবী মা সরস্বতী। আর তার সামনেই রয়েছে সুন্দর একটা মার্কেট, যেখানে কম দামে ভালো দামে বিভিন্ন ভ্যারাইটিস দামে আপনারা পেয়ে যাবেন অনেক শীতের পোশাক। হোটেল ওমনি আমাদের জন্য সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে পাঠিয়েছে। সুন্দর দেখছে, কত সুন্দর লাগছে এই চায়ের ফ্লেভারটা। সঙ্গে দিয়েছে এত বড় বড় সাইজের পকোড়া। আমরা এটা খাবো, খেয়ে আমাদের সন্ধ্যা স্ন্যাক্সের পর্ব কমপ্লিট করে রাতে ডিনারের পর্বে তোমাদের সঙ্গে দেখা করছি। রাতের ডিনারে আমাদের দেওয়া হয়েছে এই যে মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি একদম বাড়ির মতো সাইজের রুটি, সুন্দর চিকেন রয়েছে, সোয়াবিন রয়েছে, ডাল, আলু ভাজা, এই হচ্ছে। আর এখানে স্যালাড রয়েছে, ওইখানে লবণ আর চাটনি রয়েছে। এই হচ্ছে আমাদের রাতের সুন্দর ডিনার। রাতের খাবার আমাদের কমপ্লিট হলো। খুব সুন্দর হয়েছে রাতের এই চিকেনটা। চিকেন, সোয়াবিন, ডাল যেটাই গেছি, অসাধারণ রান্নার কোয়ালিটি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। ঘড়ির সময় ঠিক সকাল 4:10। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের সামনে থেকে। হচ্ছে আমাদের হোটেল ওমেনি, আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনে সুমো। তো চলো এখন আজকে এই গাড়ি রিজার্ভ করে সারা দার্জিলিংয়ে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো আমরা একদিনে কভার করবো। সবার প্রথম আমরা আজকে যাবো টাইগার হিল। তো চলো টাইগার হিলে বিশাল ক্রেজ থাকে, সেখানে যাব সকলের সঙ্গে, আমিও সেই আনন্দে উন্মাদ হয়ে পড়বো। আজকের দ্বিতীয় দিনে সকালে তোমাদের সঙ্গে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সাইট সিনের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট মর্নিংয়ে 3টি সাইট সিন ঘুরে হোটেলে এসে টিফিন করে আবার বেরিয়ে যাব মিক্স পয়েন্টের উদ্দেশ্যে। আর আজকে সারাদিন ঘুরে দেখবো এই গাড়ি করে তোমাদের সঙ্গে বিভিন্ন সাইট সিনগুলো। দেখতে দেখতে ঘড়ির সময় ঠিক সকাল 5:15। আর আমি এই মুহূর্তে সানরাইজ পয়েন্টে চলে এসেছি। দেখতে পাচ্ছি হচ্ছে গাড়ি আর সানরাইজ পয়েন্ট। আজকে ভ্রমণ স্পটগুলোর মধ্যে সর্বপ্রথম সানরাইজ ভিউ পয়েন্ট। এই সানরাইজ ভিউ পয়েন্টে অসংখ্য দর্শনার্থী এই মুহূর্তে হাজির, কারণ সূর্য ওঠা দেখার জন্য। এই সানরাইজ ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের আলোকরশ্মি কাঞ্চনজঙ্ঘার বুকে পড়লে খুব সুন্দর দৃশ্য লাগে। দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের সকলের আবেগের স্টেশন, ঘুম স্টেশন দার্জিলিং এ, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে উচ্চতম হিল স্টেশন, যার উচ্চতা ৭,৪০৭ ফিট উচ্চতা। DHR দার্জিলিং হিমালয়ান রেল সকল ভ্রমণ পিপাসু বাঙালির একটা আবেগের স্টেশন দার্জিলিং হিমালয়ান স্টেশন। এটি এশিয়া মধ্যে সর্বোচ্চ স্টেশন ঘুম রেল স্টেশন ৭,৪০৭ ফুট উচ্চতায়। এই মুহূর্তে আমি চলে এসেছি আজকে আমাদের ৩ নম্বর গন্তব্যস্থল বাতাসিয়া লুপ। মেমোরিয়াল বাতাসিয়া লুপ দেখতে পাচ্ছি, বাতাসিয়া লুপে প্রবেশ করলাম। আর এই বাতাসিয়া লুপে টিকিট এক একজনের 50 টাকা। এটা ওপেনিং টাইম সকাল 5টা আর ক্লোজিং টাইম সন্ধ্যা 7টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দার্জিলিং এ হিমালয় রেল স্টেশনের ঐতিহ্য টয় ট্রেন। দেখতে পাচ্ছ এই টয় ট্রেন গুলোতে প্রচুর কষ্ট। এখন ঘড়ির সময় ঠিক 9:05 আর আমরা এই মুহূর্তে চলেছি রক গার্ডেন। রক গার্ডেনে প্রবেশ মূল্য 20 টাকা করে সকলের জন্য। আর এই যে খোলা থাকবে সামার টাইম তোমার সকাল 8টা থেকে বিকেল 5টা 30, আর উইন্টারের সময় শীতকালে 8টা থেকে বিকেল 4টে। এখন ঘড়ির সময় ঠিক 10টা 25 আর আমরা এখন হোটেলে চলেছি সকালের ভিউ পয়েন্ট গুলো দেখে। এইবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চলে যাবো আজকে এবার আমাদের যে মিক্স পয়েন্ট রয়েছে সেই মিক্স পয়েন্টে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিস পাগোডা, আর এর পাশে রয়েছে জাপানি টেম্পল। তো চলো দুটোতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন, বাকি সমস্ত তথ্য। তো চলো এই উঠছি পিস পাগোডা। তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জাপানি টেম্পল। দুটি সিংহ বিশিষ্ট সাদা রঙের খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি, এটি বৌদ্ধ ধর্মের একটি মন্দির। এখানে নীরবতা বজায় রেখে এই মন্দিরে আসতে হয়, কারণ এখানে একদম শান্ত শৃঙ্খলা পরিবেশ। তারই ডান দিকে রয়েছে বৌদ্ধ ধর্মের একটি মন্দির পিস পাগোডা, গৌতম বুদ্ধের মন্দির। সাদা রঙের খুবই উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি পিস পাগোডা। দার্জিলিং এর ফেমাস চা, আর সেই চা খেতে আসলে চা বাগান তো দেখতেই হবে। আর সেই চা বাগান দেখার জন্য চলে এসেছি দার্জিলিং টি গার্ডেন। তেনজিং রক ক্লাইমে চলে এসেছি আমরা এখন। এখানে উঠতে গেলে এক একজনের 100 টাকা করে টিকিট কেটে উঠতে হবে। এতে আপনারা দড়ি দিয়ে সেফটি জ্যাকেট পরে আপনারা উপরে উঠতে পারবেন মাত্র 100 টাকার বিনিময়ে। আমরা এটি দেখে এখন এগিয়ে যাব এর পরবর্তী স্পটের দিকে। এটি হচ্ছে রোপওয়ে পয়েন্ট। রোপওয়ে পয়েন্টে আসতে গেলে আপনাদের সকাল সকাল আসতে হবে, কারণ প্রত্যেকদিন 500টা টিকিট ছাড়ে, টিকিট শেষ হয়ে গেলে আর কোনো এক্সট্রা টিকিট দেওয়া হয় না। তাই সকালে আসতে হবে, আর এক একটা টিকিটে প্রায় 250 টাকা করে। তাই আমরা গেলামও না। আমরা এখন চলে যাবো এর পরবর্তী স্পট দার্জিলিং জু। আমি এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানার সামনে। এখানে 110 টাকা করে এক একজনের টিকিট মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, আর যারা ফরেনার রয়েছে তারা 180 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। চলো আমরা এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। এখান দিয়ে এসে আমরা প্রথমে বাঁ দিকে সোজা রাস্তা ধরে ওপর দিয়ে যাচ্ছি। দার্জিলিং এর চিড়িয়াখানায় ঢুকে প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো কিছু দেখতে পাবো না, তাই বেশ কয়েকটি প্রজাতির হরিণ দেখলাম, ভাল্লুক দেখলাম, দেখে চলে আসলাম বাঘমামার দর্শন পেয়ে গেলাম। তাই তোমাদের সামনে শেয়ারও করলাম। বাঘমামার দর্শন পেয়ে মনে হলো এবার হয়তো টিকিটটা কেটে ঠিকই করেছি। যাই। এটি আমি প্রথম দেখলাম, কারণ এর আগে ফ্রি ফায়ারে খেলেছিলাম, দেখেছিলাম পান্ডা, আর তেমনই আজকে দার্জিলিং চিড়িয়াখানায় এসে দেখা হয়ে গেল রেড পান্ডার। সকাল 4টের সময় বেরিয়ে এখন বিকেল 5:45, আর এই প্রায় 13 ঘন্টার জার্নি শেয়ার করলাম তোমাদের সঙ্গে টোটাল দার্জিলিং এর সাইট সিন। এবার আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে এবার আমরা এখন দুপুরে লাঞ্চের টেবিলে যাব, লাঞ্চ করবো। লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো শেয়ার করছি লাঞ্চ। আমাদের হোটেলের রুম থেকে একটা তোমাদের ভিউ দেখাই, ভিউ শুধু দেখো, দেখো মেঘ, কুয়াশা, দেখো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। এই যে এই লাইনটাই একমাত্র দেখা যাচ্ছে। সারাদিন ঘুরে আজকে দুপুরে হোটেল অমনির লাঞ্চে আমাদের দিয়েছে স্যালাড, আলু ভাজা, ফুলকপি, ডাল, মাছ, ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ।
গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ে তৃতীয় দিনের সকাল, আর এখন ঘড়ির সময় ঠিক সকাল 9টা। সকালে আমাদের ব্রেকটি হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের ব্রেকফাস্টে। আর আমাদের এই রুমে এক একজনের এই এপ্রিল মে জুন মাসে যে বিগ সিজন থাকে দার্জিলিংয়ের, তার জন্য আমাদের এক একজনের পার হেড ফুডিং অ্যান্ড লজিং দিয়ে পড়লো 1200 টাকা। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, আবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, ইভিনিং টি, রাত্রেবেলায় ডিনার, সমস্ত কিছু নিয়ে আমাদের টোটাল পড়েছে এক একজনের 1200 টাকা। চলো, তোমরা যদি বুক করতে চাও হোটেল ওমনি এত সুন্দর ভিউ পয়েন্টের রুম, তাহলে ডিসপ্লেতে ও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে আসতে পারো। এবার আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব সোজা মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি। এই সাইট সিন আমরা দার্জিলিং থেকে যে যাবো, বিভিন্ন বেশ কয়েকটি ভালো ভালো সাইট সিন থাকবে, সেগুলো সব আজকে খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এখন সোজা যাচ্ছি আমাদের ব্রেকফাস্টে। ডে 3-তে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে বাটার টোস্ট, ব্রেড, বাটার, কলা, ডিম, এইগুলো খেয়ে রওনা দেবো সাইট সিনের উদ্দেশ্যে। ফাইনালি আমরা হোটেলকে চেক আউট করে বেরিয়ে পড়লাম মিরিক সাইড। লেপচা জগৎ, অসাধারণ একটা পাইনের ফরেস্ট, লেপচা জগৎ, যেখানে এন্ট্রি মূল্য 20 টাকা। দার্জিলিং এর একটা অফবিট প্লেস লেপচা জগৎ। লেপচা জগতের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে ঝুলন্ত কাঠের ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমি আসলাম, এখানে দুজনের বেশি প্রবেশ নিষেধ, কিন্তু আমি একা আসলাম, একসঙ্গে দুজনের বেশি আসতে না করেছে, একা আসলাম, তাও বিভৎস ভয় লাগলো, কারণ দড়ি দিয়ে কাঠের কোন সময় কি হবে বলা যায় না। তো চলো, এ হচ্ছে লেপচা জগৎ। আজকে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 9 জনায় 4000 টাকা। এখন যে স্পটটিতে আসি সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার। এখন আমরা এসে পৌঁছলাম নেপাল বর্ডার অর্থাৎ সীমানা ভিউ পয়েন্ট। এখানে রয়েছে বেশ কিছু শীতের পোশাকের দোকান, তারই পেছনে রয়েছে নেপালের এরিয়া, যেখান থেকে আপনার এই পরিবেশটি অসাধারণ লাগছে। মেঘে ঢেকে গেছে নিচের প্রাকৃতিক গ্রাম্য দৃশ্য। সত্যি এক কথায় অসাধারণ এই নেপাল বর্ডার। এখানে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসে এই ভিউ দেখতে। পশুপতি মার্কেট নেপালে প্রবেশ করতে গেলে গাড়ি নিয়ে প্রবেশ করলে, যেখানে 320 টাকা, 320 টাকা প্লাস 420 টাকা, দুরকম গাড়ি ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী গাড়ি প্রবেশ করতে হবে। পার্কিং ট্যাক্স দিয়ে, নেপালের ট্যাক্স দিয়ে প্রবেশ করতে হবে। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। গোলপাহাড়ে অবস্থিত এই গোপালধারা টি গার্ডেনটি সত্যি অসাধারণ পরিবেশ, কারণ এই পাহাড় থেকে, গোপালধারা টি গার্ডেন থেকে সামনের প্রাকৃতিক ভিউ মন কেড়ে নেওয়ার মতো একটা সুন্দর দৃশ্য। অসাধারণ লাগছে এই পরিবেশটা। তাহলে ফাইনালি গোপালধারা টি গার্ডেন থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম মিরিক লেকের উদ্দেশ্যে। এই মুহূর্তে এসে পৌঁছেছি মিরিক লেক পার্কিং স্ট্যান্ডে। এখানে গাড়ির পার্কিংয়ে 50 টাকা, আর এখানে 1 ঘন্টা টাইম দেয়, 1 ঘন্টার জন্য 50 টাকা। 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে আমাদের গাড়ি। তো চলো, মিরিক লেকে বেশ কিছু রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরে প্রবেশ করে সামনে রয়েছে গার্ডেন, আর গার্ডেনের এখান থেকে ডান দিকে যেতে হবে আমাদের মিরিক লেক। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর পোশাকের দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। ফাইনালি মিরিক লেকের এই ম্যাল এরিয়াটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর পরিষ্কার। এখানে হর্স রাইডিং রয়েছে, হান্টার কার রয়েছে, বোটিং রয়েছে, বিভিন্ন রকম রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে তোমরা আসলে এই রাইডিংগুলো এনজয় করতে পারো। দেখতেই পাচ্ছ বিভিন্ন পর্যটক এই মুহূর্তে বোটিংয়ে ব্যস্ত। হ্যাঁ, যাবো তো। আমরা এই মুহূর্তে মিরিক লেকের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে উঠলাম। এই মুহূর্তে চলে এসেছি মিরিক লেক, আর এই হচ্ছে লেকের ভিউ। চারিদিকটা একবার দেখো, পাইন ফরেস্ট চারিদিকে রয়েছে, চারিদিকে ফরেস্টের সামনে রয়েছে লেক, মিরিক লেক ভিউ। আর আমরা এই মুহূর্তে রয়েছি লেকের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ দেখতে পাচ্ছ। নিচে বোটিং এর ফ্যাসিলিটি রয়েছে, বিভিন্ন হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে, তোমরা এখানেও নাইট স্টে করতে পারো। এই হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। এই হচ্ছে বোটিং করছে
যারা ঘুরতে এসছে লেকে তারা বোটিং করছে, দেখতে পাচ্ছ। कितने रुपया का भैया? ये 200 का राइड है, 300 का राइड। देखिए शॉर्ट राइड 200 का है, हाफ राइड 300 का है, फुल राइड जाएंगे होल लेग का रहेगा 600 का है। एक आदमी का या? आप और बच्चा होगा एक में। अच्छा अच्छा तो बड़ा बड़ा तो नहीं होगा ना, अच्छा अच्छा, ठीक है, थैंक यू। बड़ा होगा। कितना रुपया? आपका अगर आप तीनों करना चाहते हो हाँ। तो 300 में हो जाएगा। हाँ। 300 से स्टार्ट है, 800 तक का है राइट। सिर्फ बच्चे के लिए है तो 200 में होगा। कितना टाइम में? मतलब आपका डिस्टेंस देखकर होता है, इस तरफ जाता है, हम आपके आगे आगे वीडियो करते करते चलेंगे, उस साइड फोटो वोटो लेकर फिर वापस आकर यहाँ पर भी एक राउंड मिलेगा, यहाँ पर भी फोटोज वीडियोस निकाल सकते हैं। আচ্ছা আচ্ছা, কি বলছ না, কি করবা? ফাইনালি এসে পৌঁছালাম মিরিক ভিউ পয়েন্ট। এই যে মিরিক লেকের পরবর্তী স্পট মিরিক ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছ পেছনে ফুল একটা সিটি রয়েছে মিরিক ভিউ পয়েন্ট। আমরা আসলাম এই রাস্তা দিয়ে, মিরিক লেকের এই রাস্তা দিয়ে আসলাম। এই হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট, আর এইখানেই চলে যাচ্ছে শিলিগুড়ি। আর এই নিচের ভিউটা একবার এনজয় করো। ওয়াও, হোয়াট এ ভিউ। আই লাভ মিরিক। এই ভিউ পয়েন্টের পাশ থেকে প্রাকৃতিক দৃশ্য সত্যি অপার দৃশ্য, মনোমুগ্ধকর এই দৃশ্য পর্যটকদের মন আকর্ষণ করে। তাই প্রতিদিন হাজার হাজার পর্যটক এই মিরিক ভিউ পয়েন্টে আসে। এখান থেকে অ্যাকচুয়ালি নিচের দিকে লাগছে অসাধারণ জিগজ্যাগ রোড, দেখতে ভারী মিষ্টি লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এই মিরিক আই লাভ মিরিক ভিউ পয়েন্টের থেকে আমরা চলে যাবো শিলিগুড়ি। আর এটি ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা চলে যাবো শিলিগুড়ি জাংশন স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি 7:45। তো চলো তোমাদের আর বেশি না বকিয়ে ভাট সোজা স্টেশনে যাওয়া যাক। তো চলো। প্রথম দিন দার্জিলিং সাইট সিন করতে আমাদের 9 জনার গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা। আজ পড়লো আমাদের 4000 টাকা 9 জনার। দুদিনে মোট আমাদের গাড়ি ভাড়া পড়েছে 7500 টাকা। 9 জনার, তাহলে এক একজনের পড়লো 733 টাকা করে। কত টাকা খরচ হলো সেটা জেনে নেওয়া যাক। নবদ্বীপ থেকে এনজেপি স্টেশন আপ ডাউনে 600 টাকা, এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি 50 টাকা অটো ভাড়া, শিলিগুড়ি থেকে বাসে দার্জিলিং 105 টাকা, আর দার্জিলিংয়ে এসে হোটেলে থাকা খাওয়া দিয়ে 800 টাকা করে এক একজনার, দুদিনে 1600 টাকা। পরবর্তী খরচা দার্জিলিং সাইট সিনে 3500 ও মিরিক সাইট সিনে 4000। আমরা 9 জন আছি, টোটাল 7500 টাকা খরচা। এক একজনার দুদিনে ঘুরতে 833 টাকা করে লাগছে। তাহলে সব যোগ করে মোটামুটি 3200 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের দার্জিলিং ট্যুর গাইড 2 নাইট 3 ডেজ। আমার এই ট্যুর গাইডটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা ফাইনালি এখন ওই সময় ঠিক সন্ধ্যা বিকেল 6টা, আর আমরা এই মুহূর্তে পৌঁছলাম এনজেপি স্টেশন। তো বন্ধুরা ফাইনালি আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। এনজেপি স্টেশনে চলে এসেছি, আমার পেছনে আমার ট্রেনও চলে এসছে। তো চলো ট্রেনে যা উঠছি, আমার ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটু ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা গেস্ট। তখন সবাই সাথে থেকো। গুড নাইট বন্ধুরা, বাই।